ডে টু স্টার্ট। আমাদের এখানে কোনো ইন্টারনেটই কাজ করতেছে না, কোনো সিমই কাজ করতেছে না। চোখে পানি চলে আসছে, প্রচুর ঠান্ডা, কিন্তু নদী দেখে ভালো লাগতেছে। গতকালকে ভরনাজের একটা প্লেস মানে দুইটা প্লেস দেখছিলাম, আজকে একটু স্ট্রিট, তারপর হচ্ছে কিছু দোকানপাট, তারপর হচ্ছে একটা ভিউ পয়েন্টে যাব আমরা, ওখান থেকে একটু দেখে আমরা সারাতবের উদ্দেশ্যে রওনা দেবো। এখন সময় 8টা 19, আমরা যাচ্ছি ভোলগা নদীর পাড়ে। এখন সানরাইজ দেখতে পারবো কিনা জানি না, আমরা তো যাচ্ছি, চারদিকে শুধু বরফ আর বরফ। এখানে বরফে দেখা যায় না কিছু, কোন দেখি যাবো। কই সানরাইজ, কই সূর্য, কই সূর্য বলে কি জানি, সূর্যটাকে আমার বরফের দেশে এসে সূর্য খুঁজলে হবে? চুল শুকাতে এসো না, গান আছে না? আপনি বরফের দেশে এসে সূর্য খুঁজতেছেন? কিছু হয় না, আরেকজন ব্লগ করতেছে। চোখে পানি চলে আসছে, প্রচুর ঠান্ডা, কিন্তু নদী দেখে ভালো লাগতেছে। তো নদী জমে গেছে, প্রথমবার নামবো, জমা বরফ নদীর ওপরে, আগে কখনো নামতে পারিনি। অনেক পুকুর ছিল, ভয়ে নামিনি। এটা হচ্ছে ভরনাজ রিজার্ভিয়র। এটার ডেপথ এত ছিল, এখন ওই যে মানুষ এখানে দাঁড়ায় আছে নদীর মাঝখানে, এখানে ডেপথ এত ছিল, এখানে জাহাজ চলতো। এবারে এখানে লোকজন দাঁড়ায় আছে, একজন অলরেডি দেখতেছি পুকুরে নামতেছে। আমরা এখন নদীর উপর দিয়ে হাঁটছি, বিয়ার গ্রিলসের মতো ফিল হচ্ছে। Извините, не против, если снимем? Если снимем, не против? Спасибо. А можно к вам вопрос? Вот мы первый раз в Москве, тут в Воронеже приехали. Получается, этот процесс для нас новый. Мы раньше не видели. А вот тут, как вижу, рыбалки, рыба не умирает из-за вот холода. Или как вот этот процесс? Где? Там не умирает. Или вот в общем. Так холодно, это получается какой плотность этот снега? Лед 20 сантиметров. 20 сантиметров. А сколько месяцев они остаются? Сколько месяцев? До марта. До марта. Значит, получается, каждый день вы тут на рыбалку. Ну, когда свободное время. А вот тут много рыба, получается. Ну, достаточно. Спасибо вам. তো এখানে যেটা দেখলাম যে বললো যে মার্চ পর্যন্ত এখানে এই থাকে, টোটালি যে বরফের যেই পুরুত্ব এটা 20 সেন্টিমিটারের মতো। তো দেখা যাচ্ছে যে আমরা তাহলে নদীর উপর 20 সেন্টিমিটারের উপর দাঁড়ায় আছি। আর এখানে মোটামুটি বললো যে অনেক মাছ আছে, যেমন আমরা একটু আগেই দেখলাম একটা মাছ ধরে ফেলছে, হালকা গর্ত করে, এখানে এই যে যেরকম করে দেখাই, এখানে হালকা গর্ত করে জাস্ট এটার ভিতরে বড়শিটা দিয়ে দেয়, অ্যান্ড এখান থেকে তখন মাছটাই হলে এই যে এটা কিন্তু আবার শক্ত হয়ে গেছে। তো ওরা যখন গর্ত করার পর ঠাস করে আবার শক্ত হয়ে যায়, বাড়ি দিয়ে ভেঙে ফেলে। তো ওভারঅল এভাবে ওই যে আমরা এখানে দেখতেছি অনেকগুলো মাছ। ওই গর্ত হচ্ছে যে ইয়া দিয়ে, ওই যে কুঠি দিয়ে এরকম করে ফুটা করে, ওই যে একটা ড্রিল আছে, ড্রিল, ওই যে দেখ ড্রিল। Извините, еще один вопрос можно? Какая риба вот это? Судак. সুদাক। এটা হচ্ছে সুদাক। তো রাশিয়ান ভাষায় সুদাক হয়, ইংলিশ এবং অন্য ভাষায় কী হবে এটা আমরা পরে জেনে নিব বিষয়টা। আর হচ্ছে যে লাস্ট যে জিনিসটা, যে এই ফুটাগুলো ওরা যেটা করে, ওই যে ড্রিল মেশিন দেখা যাচ্ছে, ওই ড্রিল দিয়ে ড্রিল করে নেয়। মাছ যখন উঠাচ্ছে ধরার ইনস্ট্যান্ট, জীবিত মাছই তো আসতেছে, উপরে ওঠার সাথে সাথে ইনস্ট্যান্ট বরফ হয়ে যেতেছে, যেটা ওই যে ওখানে ওভাবে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা বেশ একটা ইন্টারেস্টিং। আরেকটা যেটা হচ্ছে সামারে, এই জায়গাটা আবার আরেক সিস্টেম। সামারের সময় এখানে দেখা যায় মানুষ সাঁতার কাটতেছে, ওই যে যেটা স্পাত্রিভা প্লাসাদকা বা ভিউ পয়েন্ট, যেটা এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায়। আমি আসলে আপনাদের একটা প্রোটিপস দিই। প্রোটিপসটা হলো যে আমি আসলে আমার হাত মোজা নিয়ে আসি নাই, এটা অনেক বড় ভুল করছি। সো যারা আসবেন অবশ্যই হাত মোজা। আমার পিছিয়ে যে জায়গা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লেখা আছে পেত্রোভস্কি নাবেরেজনা, মানে নাবেরেজনা মানে হচ্ছে এমব্যাঙ্কমেন্ট বা নদীর ধার যেটা বলে। এইটা হচ্ছে ভরনেজের ইতিহাসে অন্যতম হিস্টোরিক্যাল একটা প্লেস। সো যদি একটু পিছন থেকে শুরু করতে যাই, পিটার দ্য গ্রেট যে স্যার ছিলেন রাশিয়ান, তার সময় যে বিখ্যাত যে জাহাজগুলো বানানো হয়েছিল রাশিয়ার জন্য, রাশিয়ান লেবার দ্বারা, ইউরোপিয়ান স্টাইলে, এই জাহাজগুলোর শিপইয়ার্ড ছিল এই পেত্রোভস্কি নাবেরেজনা, বা জাহাজগুলো এখানে নোঙর ফেলতো। একটা মজার ব্যাপার হচ্ছে জাহাজ হচ্ছে আবার নদীতে কীভাবে চলে,
নদীর গভীরতা এতই বেশি যে এখানে জাহাজ চলতে পারতো, বাট বর্তমানে এটার কার্যকারিতা কী? বর্তমানে হচ্ছে আগের মতো সেই হিস্টোরিক্যাল তো জিনিসপত্র এখানে হয় না স্বাভাবিক, বাট বর্তমানে এই প্লেসটা খুব ইম্পর্টেন্ট। এটাকে একটা মাল্টি ফাংশনাল কালচারাল সেন্টার বলতে পারেন। আপনি প্লেসটা দেখেই বুঝতে পারছেন এখানে যখন এখানে প্রতিনিয়ত ওপেন এয়ার কনসার্ট হয়, কারণ ইজিলি অনেক মানুষকে জায়গা দেওয়া পসিবল। এখানে অনেক ফেস্টিভ্যাল হয়। আমরা যে খুব ঠান্ডা লাগছে, একটু এখানে এসে একটু দেখতেছি গ্লাভস। তাও নাইকের অরিজিনাল গ্লাভস আমরা পাচ্ছি মাত্র 150 টাকায়। 250 হয় 250 চলে। আপনার মনে করেন Нормально. ভালো আছে নাকি জিজ্ঞেস শুনতে? еще теплые есть? Еще теплые или только это есть? Нет, только такие. তাহলে দুটো Но они теплые. এই যে নিলাম কত না? কত নিছে না? 800 টাকা। আমি কম নিছি। আর বেশি আছে। হ্যাঁ এই যে দেখেন এই যে এই বস্তু এই যে শাকসবজি এই যে এত দূরে আবার কিছু সবজিয়া মনে করলাম কি নাকি ফুলকপি টমেটো এনে মস্কোর চেয়ে একটু দাম কম মনে হচ্ছে Oh my gosh, দেখো। বন্ধ বন্ধ করছে। এটা পাথর দেখালো। পাথর রেট লোক। এই যে ওর থেকে কিছু লয়ে রেডি। এই যে ঢুকা যাবে এই যে। ও এই যে ভাই এগুলো কিন্তু ভালো। ও না ঢুকতে বলা হন্দে না ক্লোজ না লোক আছে তো ভিতরে এটা এদিকে ঢুকা যায় না। আরে এখান থেকে টাকা দিয়ে লইতে। এই কিলো দিই। এখান থেকে যে আমরা বাটন লই, পাথর। বাটন। আচ্ছা। কি বার্তা লই নাকি? এখান তো ঢুকাও তো যাবে না। এখানে যে ব্রেড কিনতে গেলাম, ব্রেড ছিল, ব্রেড চাইছি, তো মহিলা বলতেছে যে এই ব্রেড নিস না। আমি বললাম কেন? বললো যে এগুলো ফ্রেশ না। আমি বললাম তাহলে কোথা থেকে কিনবো? বলছে এখনও ফ্রেশ ব্রেড আসে না, আসলে তখন কেনা যাবে। তার দোকানে কিন্তু অনেকগুলো ব্রেড, সে কিন্তু চাইলে, আমি কিন্তু ব্রেড কিনতে গেছি, চাইলেই দিয়ে দিতে পারতো। এটা খুব ভালো লাগলো। ঠান্ডা লাগছে তো বরনেজার ট্রিপ আমাদের মোটামুটি এখান থেকে শেষ। আমরা এখান থেকে এখন সারাতবের দিকে রওনা দিচ্ছি। 9টা সামথিং বাজে। এখানে আমি দেখলাম যে এদের দিন মনে হয় এখনও শুরু হয় নাই, নিউ ইয়ারের টাইম, হয়তো ইউজুয়ালি 9টা 10টার দিকে শুরু হয়। এখানে ওভারঅল যেটা দেখলাম আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে এই সিটিটা কেন ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট সিটি। প্লাস হচ্ছে যে এখানে যেই হিস্ট্রিক্যাল, যে ওদের যেই ম্যারিন যেটা নেভি এখানে উত্থান হয়েছে। তো এখানে আসলে বেশ কিছু মিউজিয়াম দেখা যেতে পারে, সার্কাস আছে, প্লাস হচ্ছে অনেকগুলো চার্চ আছে। সবগুলো প্লেস আমরা ভিজিট করতে পারি না সময় স্বল্পতার কারণে, কারণ হচ্ছে যে আমরা একদিন প্ল্যান করছি জায়গায়। যদি কারো যদি 2 দিন বা 3 দিনের প্ল্যান থাকে, সেক্ষেত্রে একটু লং প্ল্যান নিয়ে আসতে পারে, আসলে সবগুলো প্লেস মোটামুটি দেখা যাবে। আর ওভারঅল সিটিটা খুব সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। মনোরম ছিমছাম পরিবেশ, মানুষজন অনেক ভালো। খরচের ক্ষেত্রে আমি বলবো যে আমি সবসময় মস্কোর সাথে একটু কম্পেয়ার করি মানুষকে বোঝানোর জন্য। তো আমার কাছে মনে হয় যে মস্কোর সাথে কম্পেয়ার করলে খুব বেশি এক্সপেন্সিভ না কম্প্যারিজন টু মস্কো। আমি একটা এক্সাম্পল দিই, যেমন মস্কোতে এক রাতে যদি আমি 6 জন 7 জনের জন্য অ্যাপার্টমেন্ট ভাড়া করতে যাই, আমার হয়তো 20,000 থেকে 25,000 পড়বে। এখানে আমি যেটা দেখলাম যে লেস দ্যান 10,000। তো দেখা যাচ্ছে মস্কো থেকে মেবি 50% কম। আমি জানি না, সব কিছু আমি দেখি নাই, যতগুলো জিনিস দেখছি সবগুলোতেই কম লাগছে। তারপর হচ্ছে গতকালকে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা যখন দোকানে গেছিলাম খাবার টাবার কেনার জন্য, যেমন মস্কোতে ডিমের 10টা ডিম মনে হয় 100-150 রুবল এরকম কিছু একটা হবে, আর এক্স্যাক্টলি মনে নেই এখন কত, বাট এখানে 60 রুবল মনে হয় ছিল। তো অনেক কম। ওভারঅল যে জিনিসগুলো দেখছি সবগুলোর প্রাইসই খুব বেশি না। যে আমি একটা হাত মোজা কিনলাম, এটাও 250 টাকা দিয়ে কিনছি, তো 250 টাকা দিয়ে হয়তো এই মোজাটা আমি পেতাম না মস্কোতে। তো ওভারঅল প্রাইসিংয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি মোটামুটি চিপ। আর এখানে কীভাবে আসা যায়, এখানে ট্রেনে আসা যেতে পারে, বাসে আসা যেতে পারে। এয়ারপোর্টটা এখন বন্ধ আছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস। সো ট্রেনে ইজিলি আসা যায়, প্রতিদিনই ট্রেন আছে মস্কো থেকে বা অন্যান্য সিটি থেকে। তো যদি কারো ইচ্ছা থাকে একটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রিক্যাল একটা সিটি ঘোরার, সেক্ষেত্রে ওয়াই নট ভরনেজ, দিস ইজ আ গুড অপশন। ও আচ্ছা, আমাদের জার্নিটা কিন্তু এখনও সেশনে মাত্র শুরু হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট সিটি দ্যাট উই আর ভিজিটিং নাও। বাট এখানে মোটামুটি অনেক ঠান্ডা। যে নেক্সট যে প্লেসগুলোতে যাবো ওগুলো আরও বেশি ঠান্ডা। তো আপনাদের যদি মনে হয় যে আমাদের সবচেয়ে কোল্ডেস্ট প্লেস যেটা ওয়ার্ল্ডে ইয়াকুতিয়া, ওখানে যদি যাওয়ার কোনো আপনাদের যদি মনে হয় আমাদের যাওয়া উচিত, তাহলে অবশ্যই জানাবেন, আমাদেরকে রিকমেন্ড করবেন যে তোমরা ওখানে যাও, আমাদেরকে ইয়াকুতিয়া দেখাও। যদিও ওটা এখন হবে না, বাট উইল ট্রাই ইন আওয়ার আপকামিং টাইম।